প্রথমে ড্রাইভারের উপরে চড়াও হয়, এরে সেভ করতে গিয়ে ওনারও মারে, এই যে ড্রাইভার সাথে আছে, আর শালাটাকে এই যে এই সমস্ত জায়গাগুলো রক্তাক্ত করে দিয়েছে। জামাত হোক, বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, অন্যায় যে করেছে এই অন্যায়ের বিচার হওয়া লাগে। মুফতি আমির হামজা সংসদ সদস্য কুষ্টিয়া 3 লিখা আছে। এটা দেখার পরও এভাবে চড়া হয়ে আরো কিছু গালিগালাজ করেছি। ছিলাম না স্পটে, আমি পরে যে শুনলাম ওখানে এক অটোওয়ালা মাঝখানে যাত্রী নামিয়ে কিছু সময় ক্ষেপণ করছে। ড্রাইভার সাহেব জিজ্ঞাসা করেছে, তোর রাস্তার কোলে যে কাজ করে? তো সে বলেছে যে ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দিন, বলে চলে গেছে। এরপরে 3 জনের নাম শুনছি। রিমন ফুটবল খেলে, আর কি বলে মোশতাক, আর একটা ছেলে কি যেন ওনার ভাগ্নে একটা মাহবুব কি যেন মহিব নাকি নাম। ওই 3 জন এসে আমার ওই শালা আর এই ড্রাইভারকে মারধর করে। এই প্রথমে ড্রাইভারের উপরে চড়াও হয়, এরে সেভ করতে গিয়ে ওনারও মারে, এই যে ড্রাইভার সাথে আছে, আর শালাটাকে এই যে এই সমস্ত জায়গাগুলো রক্তাক্ত করে দিয়েছে। পরে হয়তো ওখান থেকে মেডিকেলে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমি পরে 2 জন এসে কথা বলছিল, একজন ওই যে ছেলেটা, বাচ্চা ছেলে যেটা, আর এই মোশতাক। তো ওরা রাজনৈতিকভাবে মোশতাকের ওখানে দোকানদারদের কাছে শুনলাম উনি নাকি আওয়ামী লীগ করে, এখন যুবলীগের কি পদধারী ছিল। আর ওই ছেলেটা ওনার ভাগ্নে, যেটা ওই রিমন, ওইটার আমি চিনি না, এটা ফুটবল খেলে শুনি। মানে 3 জনের নামই শুনলাম। রাজনৈতিক পরিচয় আছে কিনা জানি না, সে পরিচয় থাকলেও বা সে জামাত হোক, বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, অন্যায় যে করেছে এই অন্যায়ের বিচার হওয়া লাগে। এই জন্যে ওনারা জীবননগর থানাতে অফিসার ছিল সাথে, আমি মামলা দিচ্ছি। মামলার পরে আইনি প্রক্রিয়া ওইগুলোই হবে। ওই অপরাধ যদি এভাবে ছাড় দেওয়া হয়, হ্যাঁ মাফ চাচ্ছে, মাফ করে দিল। কালকে যদি আবার আরেকজনকে মারে, এমনিতে ওই জায়গাটার ওই স্পটটা নিয়ে একটা ঝামেলা আছে। ঝামেলা বলতে ওখানে ওরকম ঘটনা ঘটে মাঝে মাঝে, আর ওরাই ঘটায়। এবার ছাড় দিয়ে দিয়ে তো শেষে দেখা যাচ্ছে যে এই থানা পুলিশও বিপদে পড়ে যাবে, পেপার পত্রিকা হলে উপরে চলে যাবে, আর এক ঝামেলা নেই। আর পাশাপাশি আমার ম্যাডাম রয়েছে গাড়িতে, পরিচয় দিয়েছে যে আমি কুষ্টিয়া সদরের এমপির ওয়াইফ, আর ওখানে আমাদের সংসদ সদস্যদের লোগো লাগানো আছে গাড়ির উপরে, এরপর আমার নাম লেখা আছে, মুফতি আমির হামজা সংসদ সদস্য কুষ্টিয়া 3 লিখা আছে। এটা দেখার পরও এভাবে চড়া হয়ে আরো কিছু গালিগালাজ করেছি। হ্যাঁ, অফিসারের কাছে তো অভিযোগ দিয়ে আসলাম, এখন দেখি মানে ওনাদের আইনি প্রক্রিয়া যা আছে তাই হবে। ভাই বিষয় হচ্ছে কি যে আমরা এমপি সাহেবের গাড়ি থেকে নামছিলাম, নামার পরে রিমন নামে যে ছেলেটা আছে ফুটবল খেলে এখানে, ও কোনো কিছু শুনিনি, না শুনে আমাকে মোটরসাইকেল দেখেছে, মানে আমার এখানে ঘুষি মারে, এখানে রক্তপাত দেখছেন কি অবস্থা। এবং সে একজন এমপিকে যখন আমির হামজা সাহেবের কথা যখন বলি, তখন বলে সে এমপিটা আমি বলার সময় নাই,